আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আগামীকালকে বাংলাদেশে Xiaomiর পক্ষ থেকে অফিশিয়ালি Redmi Note 10s এই স্মার্টফোনটি লঞ্চ হতে যাচ্ছে। সো আজকে আমরা এই ভিডিওতে Xiaomi Redmi Note 10s এর আদ্যপান্ত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ফোনটিতে কি কি থাকছে, বাংলাদেশে অফিশিয়ালি কি প্রাইসে লঞ্চ হতে পারে, সবকিছু আপনাদের সামনে খোলাসা করে বলবো। আপনারা দেখছেন ডিটেলস ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছে আমি তাইসির। আম পাতা জোড়া জোড়া, রিভিউ হবে ওরা ধরা। সো বন্ধুরা, শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলে সকল নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আমরা প্রথমে ভেরিয়েন্ট এবং প্রাইসিং নিয়ে আলোচনা করে নিই। বাংলাদেশে 664, 6128 এবং 8128 তিন ডিফারেন্ট লঞ্চ হতে পারে। 664 এটির প্রাইস আমি এক্সপেক্ট করছি 22,000 টাকা হবে, 6128 24,000 টাকা এবং 8128 26,000 টাকা। সো আপনারা ধরে নিতে পারেন 23 থেকে 26,000 টাকা প্রাইস পয়েন্টে বাংলাদেশে Redmi Note 10s লঞ্চ হতে যাচ্ছে। তারপর আগামীকালকে Redmi Note 10s এর সাথে Realme 8 এর কম্পারিজন ভিডিও করব। সেখানে আমরা Redmi Note 10s এর কি প্রাইসে লঞ্চ হয়েছে সেই সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। বক্সটি খুলে আপনারা প্রথমে পেয়ে যাবেন ডিভাইসটির সাথে খুব ভালো মানের TPU কেস, 33 ওয়াটের চার্জিং ব্রিক, টাইপ সি ডাটা কেবল, সিম এজেক্টর পিন, ডকুমেন্টেশন এবং ওয়ারেন্টি কার্ড। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, এটি 178 গ্রাম ওজনের এবং 8.3 মিলিমিটার থিকনেস। ফ্রন্টে কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেকশন থাকছে, ব্যাকটা প্লাস্টিকের, ফ্রেমটাও প্লাস্টিকের। ফর্ম ফ্যাক্টরটা কিন্তু এটার অনেক ছোট, Redmi Note 10 এর মতো, Redmi Note 10 Pro বা Pro Max এর মতো না। সো অবশ্যই হ্যান্ডি ফিল হবে এবং ওজনটাও অনেক কম। বাট এখানে আমি কিছুটা হতাশ, বিকজ Redmi Note 10 সিরিজ সবটা কিন্তু গ্লাস ছিল, Redmi Note 10 Pro এবং Pro Max। সো Note 10s আমার মনে হয় গ্লাস ব্যাকের সাথে আসলে বিষয়টা আরো ভালো হতো। ওভারঅল মিডলে পাঁচন থাকছে, চেইন বেজেল সবকিছু ঠিকঠাক, হুবহু দেখতে Redmi Note 10 Pro এবং Pro Max এর মতো। পোর্টস এবং বাটনস, উপর দিকে থাকছে আয়ার ব্লাস্টার, সেকেন্ডারি নস্টালজিক মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। এখানে ডুয়াল স্টেজ স্পিকার কিন্তু থাকছে। বাম পাশে থাকছে সিম ট্রে, যেখানে ট্রিপল স্লট থাকছে, অর্থাৎ দুটি সিম একটি মেমরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। ডান পাশে থাকছে ভলিউম রকার, তার ঠিক নিচে পাওয়ার বাটন, সেটা একসাথে ডাবল আপ করছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে, অর্থাৎ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এটা থাকছে। নিচের দিকে থাকছে টাইপ সি পোর্ট, 3 পেন হোল্ডার জ্যাক পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। ডিসপ্লে সেকশনেতে ব্যবহার করছে 6.43 ইঞ্চি সুপার অ্যামোলেড প্যানেল, ফুল এইচডি প্লাস রেজুলেশন অর্থাৎ 1080p। ডিসপ্লে PPI 460, ডিসপ্লে পিক ব্রাইটনেস 1100 নিটস, যেটা কিন্তু খুবই ইমপ্রেসিভ। নরমাল 60 হাজার রিফ্রেশ থাকছে, এর বড় ভাইদের মতো 120 হাজার রিফ্রেশ থাকছে না। সো এইদিকে আমি কিছুটা হতাশ। ওভারঅল এটি যদি বাংলাদেশে 23,000 টাকা প্রাইস পয়েন্টে লঞ্চ হয়, সুপার অ্যামোলেড প্যানেল আছে, বাট কোনো হাই রিফ্রেশ রেট বা টাচ সার্টিফিকেট নাই। সো এই জায়গাটা আমার মনে হয় Realme 8 এর কাছে এই ফোনটি কিছুটা মার খেয়ে যায়, বিকজ Realme 8 এ কিন্তু 180,000 টাচ সার্টিফিকেট থাকছে। প্ল্যাটফর্ম সেকশন আউট অফ দ্য বক্স Android 11 থাকছে এবং MIUI 12.5 থাকছে। প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G95 12 ন্যানোমিটার আর্কিটেকচারের তৈরি একটি প্রসেসর। জিপিইউ সেকশনে ব্যবহার করা হয়েছে Mali G76 MC4 অক্টা-কোর সিপিইউ ব্যবহার করা হয়েছে। দুটি কোর 2.05 GHz এর ক্লক Cortex A76 কোর, বাকি 6টি কোর 2.0 GHz এর ক্লক Cortex A55 কোর। সিপিইউ প্রসেসর 20 থেকে 23,000 টাকা প্রাইস পয়েন্ট বিবেচনা করলে যথেষ্ট পাওয়ারফুল, ইমপ্রেসিভ মনে হবে। G95 দিয়ে উড়াধুরা গেমিং করতে পারবেন, হেভি টাস্কিং মাল্টিটাস্কিং সবকিছু অনায়াসে করতে পারবেন। বাট MIUI 12.5 কিন্তু MIUI 12 থেকে কিছুটা স্টেবল, কিছুটা, একদম সব সমস্যা চলে গেছে এমন না। সো আমার মনে হয় MIUI কিছুটা আরো ভালো রকমের আপগ্রেডেশন হওয়া উচিত ছিল। MIUI এর সাথে যে অপটিমাইজেশনের একটা যে প্রবলেম, সেই প্রবলেমটা আপনার Redmi Note 10s এও ফিল করবেন। মেমোরি ভেরিয়েন্ট আগে বলেছি তিনটি ভেরিয়েন্ট লঞ্চ হচ্ছে, 664, 6128 এবং 8128। UFS 2.2 থাকছে স্টোরেজ টাইপ, LPDDR4X থাকছে র্যাম টাইপ এবং 3-in-1 স্লট থাকছে, অর্থাৎ ডেডিকেটেড মাইক্রো SD কার্ডের অপশন এতে পেয়ে যাবেন। ক্যামেরা সেকশন, ব্যাকে কোয়াড্রার ক্যামেরা সেটআপ, 64 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, বাকি দুইটা 22 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেপথ। ফ্রন্টে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আমি এখানে কিছুটা হতাশ, বিকজ Redmi Note 10 Pro এবং Pro Max কিন্তু 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ছিল, ওটা কিন্তু অসাধারণ একটি ব্যাপার। সো আমার মনে হয় এখানে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো না দিয়ে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো দিলে বিষয়টা আরো ভালো হতো। আপনারা 4K তে সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন, ফ্রন্টে 1080p 60 fps। সো ক্যামেরা সেগমেন্টের প্রাইস অনুপাতে ডিসেন্ট বলবো। সাউন্ড সিস্টেম 3.5 মিটার জ্যাক পোর্ট থাকছে এবং ডুয়াল স্টোরেজ স্পিকার থাকছে, এবং যেহেতু সুপার অ্যামোলেড প্যানেল, সো মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের জন্য একটি অসাধারণ ফোন হতে চলেছে। কানেক্টিভিটি Wi-Fi 802.11 থাকছে, ডুয়াল ভোল্টেজ 4G থাকছে, টাইপ সি পোর্ট থাকছে, বাংলাদেশের ভার্সনে কোনো NFC থাকছে না, ব্লুটুথ 5.1 থাকছে, GPS থাকছে। তো বন্ধুরা, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, ফ্রন্টে ফেস আনলক সুবিধা থাকছে, অ্যাক্সিলোমিটার, প্রক্সি, জাইরোস্কোপ, সকল ধরনের গেমিং সেন্সরই তো অবশ্যই পেয়ে যাবেন। ব্যাটারি সেকশন 5000 mAh হিউজ ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। সো অনায়াসে ভালোই ব্যাটারি ব্যাকআপ পাবেন, যেহেতু একটা সুপার অ্যামোলেড প্যানেল এবং এটা হাই রিফ্রেশ রেটও নাই Redmi Note 10 Pro এবং Pro Max এর মতো। সো আর এর ডিসপ্লে সাইজটাও কিন্তু ছোট, 6.43 ইঞ্চ। সো আমার মনে হয় ওইগুলোর থেকে এটার ব্যাটারি ব্যাকআপ একটু বেশি পাবেন।
সো বন্ধুরা ওভারঅল এক্সপিরিয়েন্স তো খুবই ভালো, বাট এই ফোনটি আনঅফিসিয়ালি 21-22 হাজার টাকায় বাংলাদেশে পাওয়া যাচ্ছে, আর অফিসিয়ালি যদি 23 থেকে 25 হাজার টাকা প্রাইস সেগমেন্টে লঞ্চ হয় কালকেই জানতে পারবো আমরা। সো আমার মনে হয় না অফিসিয়ালি Realme 8কে খুব ভালো রকমের টক্কর দিতে পারে। সো একটা অ্যাভারেজ ফোন বলবো Xiaomiর পক্ষ থেকে, তাদের এখানে মেইন বাধাটা হচ্ছে যে 58% যে ট্যাক্স ইম্পোর্ট করলে। সো এই জন্য তারা আসলে ফোনের কম্পিটিটিভ প্রাইসটা রাখতে পারে না, বিশেষ করে এই মিড বাজেট সেগমেন্টে। সো ওভারঅল একটি গুড ফোন, যদি আপনি একজন Xiaomi লাভার হন এবং খুব ভালো গেমিং খেলতে পছন্দ করেন, তো 20 থেকে 23 হাজার টাকা প্রাইস পয়েন্ট আপনার গেমিং একটা ডিভাইস দরকার, তাহলে আপনারা অবশ্যই এই ফোনটি দেখতে পারেন। সো বন্ধুরা ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।